গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের মার্চের 4 তারিখ, আজকে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের আমার মেয়ের জন্মদিন, 4 বছর কমপ্লিট হলো। তো আমি তো খুবই খুশি। স্নান টান করে মন্দিরে এসেছি পুজো দিতে। ব্যাপারটা কি জানো, আমাদের এখানে মনসা মায়ের মন্দির আছে নদী ধারের দিকে। আমি বিগত 7-8 বছর হলো আমি ওখানে যাওয়া হয়নি। এই জন্য ভাবছিলাম যে ওখানে মন্দিরে যাব, পুজো দিয়ে আসবো। যেহেতু মন্দিরটা দেখাও হয়নি, এই ভাবনা নিয়েই আমি পুজো দিতে যাব। সকালে পুজো দিতে যাব, বললো যে ঠাকুরমশাই ওখানে যায় না, ওখানে শনি মঙ্গলবার করে পুজো হয়। তো আমাদের এখানে শীতলা মায়ের মন্দির আছে, ওনাকেই আমি ওখানেই পুজো দিয়ে গেলাম, পুজো দিলাম। যেটা ব্যাপারটা কি জানো, আমার বাড়ির কাছে মন্দির আছে, আমি সেখানে না গিয়ে আমি সেই মন্দিরে যাব। যেহেতু 2 বোন একই, এখানে প্রসাদ ভোগ হলে আগে সেখানে দেয়, সেখানে ভোগ হলে আগে এখানে দিয়ে আসে। দেখো আজকে বিশ্বাস করতেই পারছি না, এখানে মা আমাকে ডেকে নিল। যেহেতু এখানে মনসা মায়ের মন্দিরও আছে, লাস্টে দুধ কলা দিয়ে মনসা মাকে দেওয়া হয়েছে। আজকে দিনটা না অন্যরকমভাবে কেটেছে। আজকে অটোমেটিক্যালি দেখলাম আমি ভোগ দিয়েছি, গোপালের মুখে পায়েস লেগে আছে। আমি শুধু ধুনো রেখেছি, একটা ধুনা রেখেছি, দেশলাই কাঠি প্রদীপ জ্বালিয়ে আমি শুধু, ওটা নিভে গেছে, শুধু ওর যে আগুনটা ওখানে এই যে ধুনাচুরের ভেতরে দিয়েছি, শুধু আগুন জ্বলেনি। তার মধ্যে আমি পুজো করতে করতে শাঁখ বাজাতে বাজাতে দেখলাম এই যে ধুনোচুর আছে না, এটা অটোমেটিক্যালি ধুনাটা জ্বলতে শুরু হয়ে গেল। আমি অবাক হয়ে যাচ্ছি, আজকের দিনটা না অন্যরকমভাবে কাটছে, সত্যি বলছি। খুব ভালো লাগছে। আজকের পুরোটা দিনের কথা মনে পড়ছে। আমার মেয়ে যেদিন হয়েছিল, আজকের দিনে হয়েছিল, কিন্তু বারটা ছিল শুক্রবার, 4 তারিখ, রাত্রি 10টা। কিন্তু আজকে ব্যাপারটা, আজকে ডেটটা এক হলে বারটা এক নয়। আজকে যেহেতু বুধবার, 2026, আমার মেয়ে হয়েছিল 2022-এ হয়েছিল। আমি ভীষণ খুশি। পুরোনো দিনের কথা মনে রাখতে চাই না, সবটা ভালো হোক, ওর জীবনটা ভালোভাবে কাটুক, এইটুকুই চাওয়া। ওকে অনেক বড় করতে চাই, অনেক ভালো মানুষ করতে চাই। জীবনে আমি যা যা পাইনি, ওকে আমি সব কিছুটা দিয়ে আগলে রাখতে চাই। তো ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে না, এত জ্ঞান দিচ্ছি মনে হবে, কিন্তু সত্যি বলছি, আমার মেয়ে পেটে আসা থেকে হওয়া পর্যন্ত যে কষ্ট, এখনো পর্যন্ত সেটা কাউকে শেয়ার করা যায় না। সেটা একমাত্র নিজের মধ্যেই রেখে দেওয়া উচিত, শেয়ার না করা ভালো। বেশি বন্ধুত্ব বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি যাকে বলতে যাবে, সে অন্যভাবে কথাটা নেবে। কাকে বলবো বলো? কাউকে বলা যায় না। তো আজকের এই ভিডিওটা এই জন্যই করা, এটা মেমোরি হিসেবে রয়ে গেল এই ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা এই জন্যই করা যে ও বড় হয়ে এই ভিডিওটা দেখবে, এটার জন্যই ভিডিও করা। তো এই যে দেখো, ওকে আমি কী বলবো, এটাকে কি বলে, বরণ করে, কি বলে জানি না, মেবি মা বললো এভাবে করতে হবে, ব্যাস এটাই করলাম। মালা ঘুমসি পরিয়ে দিয়েছি, পড়ানোর পরে এগুলো করতে বললো। এগুলোকে কী বলে আমি জানি না, আইডিয়া নেই আমার মধ্যে। তো আজকে আমি বেশি কাউকে ডাকিনি, আমার পাড়ার কিছু বাচ্চাদেরকে ডাকা হবে। তো এখন দুপুর 11:30 এরকম বাজে। এখন সবাই স্কুলে গেছে, কেউ আসেনি, বিকেলে সবাই আসবে। পায়েস করা হয়েছে, মিষ্টি দেওয়া হবে। আজকে নিরামিষই কিছু হবে না, রান্নাবান্না নিরামিষই যেটা রান্না হয়। তো ব্যাপারটা কি জানো, মেয়ের জন্মদিনে কোনোবারে ওর বাবা থাকে না, এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় কষ্ট। আমার মেয়ে যেদিন হয়েছিল, সেদিনও আমি আমার পাশে নেই। ওটিতে ঢুকেছি, তখনও পাশে নেই। ওটি থেকে বেরিয়েছি, ভেবেছি হয়তো ও চলে এসছে, তখনও পাশে পাইনি। আজকে মেয়েকে নিয়ে অনেকটা দিন পেরিয়ে এলাম, কোনো জন্মদিনে ওকে আমি পাইনি। এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, যেটা বলে। আজকের দিনে কি বলো তো, কাঁদতে নেই,
তাও অটোমেটিক্যালি চোখ থেকে জল চলে আসে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক অনেক বড় হতে পারে। আমি অনেক ভালোবাসা অনেক যত্নে বড় হয়েছি, আমি সেই ভালোবাসার যত্নটুকু আমি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারিনি। আমার শ্বশুর বাড়ির কারোর আদর যত্নও পাইনি।